হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনারা ভাবছেন আমি কেন বলছি কথাগুলো। অ্যাকচুয়ালি আমি ভ্যালেন্টাইন্স ডে বলছি এই কারণেই, আমি ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করছি আজকে। আজ 14ই ফেব্রুয়ারি। তো আমি যখন ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোকে একটু ঘাটাঘাটি করছিলাম, প্রচুর পরিমাণে সেখানে দেখা যাচ্ছে লাল গোলাপ দিয়ে কেউ কাউকে প্রপোজ করছে, কেউ কারো রিলেশনকে এতদিন পর্যন্ত হাইড ছিল সেটাকে প্রকাশ করার চেষ্টা করছে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং বিভিন্ন জায়গায় মানুষজন আজকের এই দিনটাকে সেলিব্রেট করছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকা। শুধু ভারতবর্ষ নয়, ভারতের বহিরাগত দেশেও এই জিনিসের প্রচুর প্রচার আছে। কিন্তু সত্যি বলতে গেলে আপনি কি জানেন এই ভ্যালেন্টাইন্স ডে বা এই যে রোজ ডে, চকলেট ডে, কিস ডে, প্রপোজ ডে, হাগ ডে, এগুলো 30 থেকে 40 বছর আগে ভারতে ওইভাবে দেখা যেত না, যা বর্তমানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এর পেছনে কি কারণ বা কি ইতিহাস লুকিয়ে আছে? এগুলো কি সত্যি ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি আবেগের উপরে দাঁড়ানো এক অর্থ লুটপাট করার এক বিশাল বাজার, যা প্ল্যানিং করে করা হয়েছে বহু বছর আগে থেকে? সত্য কথা বলতে, যদি আমরা ইতিহাস দেখি, 3য় শতকের রোমান সাম্রাজ্যে সম্রাট ক্লাডিয়াস নামের একজন ব্যক্তি ছিলেন, এবং সেই সম্রাটের সময় এক জনপ্রিয় কিংবদন্তি বলে তিনি সৈনিকদের বিয়ে করতে সর্বদাই নিরুৎসাহিত করতেন, কারণ বিবাহিত পুরুষ কখনো সঠিক শক্তি প্রয়োগ করে যুদ্ধ করতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি তুমি জানো তোমাকে বইয়ের পাতায় কি পড়ানো হয়? বইয়ের পাতায় এইটাই পড়ানো হয় যে ক্লডিয়াস নামের যে ব্যক্তি ছিলেন রোমান সম্প্রদায়ে, তিনি অ্যাকচুয়ালি একজন যোদ্ধা ছিলেন, আর তার কনসেপ্ট এটাই ছিল, যেটাকে খুব পজিটিভ ভাবে তুলে ধরা হয়েছে, যে তিনি চেয়েছিলেন যদি কোনো অবিবাহিত পুরুষ বিবাহ সম্পর্কে আবদ্ধ হবে তাহলে সে ভালো যোদ্ধা হয়ে উঠতে পারবে না। সেই কারণেই তিনি নিষেধ করেছিলেন যে ভালো যোদ্ধা হতে গেলে, ওয়ারিয়র হতে গেলে বিবাহ জীবনে কখনোই আবদ্ধ হওয়া যাবে না। আমার মূল পয়েন্টটা হচ্ছে এখানেই, যদি রোমান রাজ্যের শিক্ষা এটাই থাকে, তাহলে ভারতেও তো আমরা অনেক রাজাদের দেখতে পাই, বিশেষ করে মুঘল তথা মুসলিম সুলতানাতদের সঙ্গে লড়াই করেছেন যে সমস্ত বীর মহান রাজারা, ছত্রপতি সম্ভাজি মহারাজ, রাওয়াল রতন সিং, পৃথ্বীরাজ চৌহান, তানাজি, এরকম অনেক মহান বীররা ছিলেন যারা ম্যাটেরিয়াল স্ট্যাটাসে বিবাহিত ছিলেন এবং প্রচুর পরিমাণে পরাক্রমী রাজাও ছিলেন বটে। তাদেরকে তো পরাজিত করা সম্ভব হয়নি, যদি পরাজিত করেওছে তথাপিও তাদেরকে বারবারই ছলনা এবং কপটতার আশ্রয় নিয়ে তাদেরকে পরাজিত করতে হয়েছে, কারণ সামনাসামনি মারার কোনো ক্ষমতা তাদের মাঝে ছিল না। তাহলে ভারতের সভ্যতা দেখাচ্ছে যে বিবাহ থাকা সত্ত্বেও তারা যুদ্ধে অটুট ছিল। কিন্তু রোমানে এই কনসেপ্ট কেন পোষণ করা হয়? অ্যাকচুয়ালি সত্য তোমার সম্মুখে প্রকাশই করা হয় না। যদি পজিটিভভাবে প্রকাশ নাই করতে পারে, নেগেটিভটা দেখে তো তুমি ইন্সপায়ার্ড হবে না তাদের কালচারের প্রতি। অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স নামের ব্যক্তি একমাত্র ব্যক্তি ছিলেন যে বুঝতে পেরেছিল ভারতীয় কালচার, যে স্বামী স্ত্রীর যে মিল বন্ধন সেটা কতটুকু পবিত্র। কিন্তু তাদের দেশে তো এরকম ছিল না বিয়ের দ্বারা আবদ্ধ হওয়া সংসার জীবনযাপন করা। তারা এই ধরো এই ছাড়ো, যেটাকে আমরা বলি লিভিং রিলেশনশিপ। তো এটাই রোমান, ইউরোপ, বিভিন্ন দেশে এটাই প্রচলিত ছিল। বিয়ের মাধ্যমে কোনো বৈধ সম্পর্ক ছিল না তাদের মাঝে। কিন্তু পরবর্তীতে যে সমস্ত ব্রিটিশরা ভারতকে 200 বছর শাসন করে ভারতের সংস্কৃতি, ভারতের স্ট্যান্ডার্ডিটি, ভারতের ম্যানার্স, ভারতের ভদ্রতা যারা শিখলো, তারা তারপর ভাবলো এতদিন পর্যন্ত আমরা যে কালচারকে ধরে এসেছি বা শিখে এসেছি, এখানে সভ্যতা বলতে কোনো কিছুই ছিল না। তাই কিছু কিছু ইতিহাসকে বিকৃত করার মাঝে এই ইতিহাসটাকেও একটু অন্যরকম ভাবে পড়ানো হয়েছে। কি পড়ানো হয়েছে? যে ভ্যালেন্টাইন্স ডেকে মেরে ফেলা হয়েছিল এই কারণেই, কারণ সে বিবাহ দেবার যে কার্য সেটাকে সম্পাদন করছিল, একটা বৈধ সম্পর্ককে স্থিতিশীল করবার জন্যই তার উদ্যোগ ছিল। কিন্তু সেখানে ইতিহাসবিদরা আমাদের পড়িয়েছে যে রাজা চেয়েছিলেন যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে তাহলে যোদ্ধা কখনোই তৈরি হবে না। কিন্তু তাদের মাঝে যে ভোগের বাসনা ছিল, সভ্যতা হওয়ার যে কোনো স্পৃহা ছিল না, সেই কালো অধ্যায়কে কেউ তুলেই ধরেনি। এবং সেই কারণেই ভ্যালেন্টাইন্স নামের সেই ব্যক্তিকে 14ই ফেব্রুয়ারি লোকসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হয়। আর তারপর যে সমস্ত অনুসারীরা যারা ভ্যালেন্টাইন্সের দ্বারা উৎসাহিত হয়ে তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছিল, তো সেই ভ্যালেন্টাইন্সকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই 14ই ফেব্রুয়ারি উৎপত্তি হয় ভ্যালেন্টাইন্স ডে। আফসোস আমরা বাঙালি বা ভারতীয় জাতি বছরে 2বার ভ্যালেন্টাইন ডে পালন করি। একটা তো এমনি ভ্যালেন্টাইন ডে, আরেকটা হচ্ছে সরস্বতী পূজা। কনসেপ্ট একটাই, কেবলমাত্র শারীরিক ভোগ। কথাটা একটু অন্যরকম বা হিট টাইপের হলেও এটাই হচ্ছে বাস্তব সত্য। প্রকৃত ভাব না বুঝে সেই ইউরোপিয়ান সিস্টেমে আমরা অভ্যস্ত। অ্যাকচুয়ালি 200 বছরের দাসত্ব একদিনে কি ছাড়া সম্ভব? এবার যদি তুমি দেখো রোজ ডে, চকলেট ডে, কিস ডে এগুলো কোথায় থেকে আসলো, সেই বিষয়ে এসবের কোনো প্রাচীন ইতিহাস নেই। এসব এসেছে 20 শতকে,
কার্ড, কোম্পানি, ফুল, ব্যবসা, গিফট, ইন্ডাস্ট্রির হাত ধরে একদিনের উৎসবকে বানাতে গেলেও 7 দিনের ব্যবসা হয়ে গেল। 1991-এ ভারত অর্থনৈতিক গাড়িকরণ করলো, বিদেশি ব্র্যান্ড ঢুকলো, স্যাটেলাইট টিভি এলো, পপ কালচার ঢুকলো ঘরে ঘরে। পশ্চিমাদের যে প্রেমের ন্যারেটিভ আছে, বলিউডের নতুন রোমান্টিক ভাষা, শহরে যুব সমাজ ধীরে ধীরে 14ই ফেব্রুয়ারি গ্রহণ করলো। তারপর এলো সোশ্যাল মিডিয়া। এবার আর থামানো গেল না। 7 ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি প্রতিদিনই নতুন নতুন লেভেল। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে। একদিনের আবেগকে 7 দিনের সেলস মডেলে রূপান্তর। ফেব্রুয়ারিতে কোটি কোটি টাকার ব্যবসা। তাহলে প্রশ্নটা এখানে, এটা কি সত্যিকারের প্রেম নাকি পরিকল্পিত ইমোশনাল মার্কেটিং বা বিজনেস? কোনটা? ভারতের ইতিহাস যদি দেখবে, সেখানে সংস্কৃত সাহিত্য শৃঙ্গার রস ছিল অন্যতম প্রধান রস। প্রেম ছিল নন্দন তত্ত্বের শিখর। রামায়ণতে প্রেম মানে ধর্ম ও কর্তব্য, মহাভারতে প্রেম জটিল কিন্তু দায়িত্বশীল। বিবাহ মানে শুধু দুজন মানুষ না, দুই পরিবার, দুই বংশ, দুটো দায়িত্ব। সপ্তপদী মানে 7 প্রতিজ্ঞা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভারতীয় প্রেম ছিল ভারসাম্যের উপর দাঁড়ানো। কিন্তু সেই জায়গায় আজকের প্রেম বড় অংশ তৈরি হয় ডেটিং অ্যাপে। রিলেশনশিপ স্ট্যাটাস, স্টোরি আপডেট, পাবলিক ডিসপ্লে। আজ প্রশ্ন ওঠে, গিফট না দিলে কি তুমি সিরিয়াস না? পোস্ট না দিলে কি তুমি ভালোবাসো না? প্রেম ধীরে ধীরে হয়ে যাচ্ছে দৃশ্যমান পারফরমেন্স। আগে সম্পর্কের আগে পরিবার আসতো, আজ পরিবার আসে পরে, বিয়ে আসে আগে, আর শারীরিক সম্পর্কটাই হচ্ছে মূল লক্ষ্য। যে ভ্যালেন্টাইন্স ডে এটাই বোঝাতে চেয়েছিল যে ভারতের উপর কোনো সংস্কৃত নেই, যে সঠিকভাবে বিবাহের মাধ্যমে সম্পর্ককে স্ট্রং করে। কিন্তু আমরা সেই ব্যক্তির নামই কেবলমাত্র ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, কিন্তু মূল ভাব থেকে অনেকটাই দূরে আমাদের লক্ষ্য। শুধরাও নিজেকে, বদলানোর চেষ্টা করো। আর কতদিন নিজের সংস্কৃতিকে লোকসমাজে ছোট করে দেখাবে? এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।